হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আর আজকে দেখো কোথায় গিয়েছি। আজকে আমার একজন মামার ওর ঘর সঞ্চার আর কি। তো ঘর সঞ্চারে গিয়েছি। তো যখন গিয়েছি তো তখন দেখছি তখনও পুজো চলছে। তো এই দেখো আমাদের পুরোহিত মশাই সবসময় যে আমাদের বাসায় পুজো হয়ে থাকে, তো ওই পুরোহিত মশাই কিন্তু পুজো করে থাকে। তো এখানে খাওয়া দাওয়া করে প্রায় 4টা লাগাতে কিন্তু ঘরে এসে গেছি। আর ঘরে এসে দেখো কিসের প্রস্তুতি নিচ্ছি, সেটা হলো ভাইফোঁটার। কারণ ভাইফোঁটা কিন্তু এখনও দেওয়া হয়নি, অনেকটা অসুবিধার জন্য আজকে দেব কালকে দেব সেই ভাবে আর কি। আর অসুবিধা পড়ে যাওয়াতে আর কি অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে এসে ফুটোর সব জিনিস ঠিকঠাক করে নিচ্ছি আর কি। তো যেহেতু আমার মেয়েও ফুটো দেবে ওর ভাইকে, আমিও দেব আমার ভাইকে। তো আমি আর আমার দিদি মিলে একসঙ্গে দিয়ে নেব। আর ও দেবে আমার ওর মসত্ব ভাই আর যে আমার ছেলের বন্ধু আর আমার ছেলে, 3জনকে কিন্তু ফুটো দিয়ে নেবে। তো ও একে একে সবাই বসেও পড়লো। আর ভুজনে দিয়েছি আর কি, লুচি করেছি, পায়েস করেছি, আর ওই যে খাজা গজা মিষ্টি এগুলোই কিন্তু দিয়েছি। তো বানানোটা আর শেয়ার করতে পারিনি আর কি, কারণ এখান থেকে এসেছি, একদমই ভালো লাগেনি ভিডিও করে আর কি খাওয়া দাওয়াটা রেডি করব। তো দেখো ওকে প্রথমে হোয়াইট কালারের রুমাল দিয়েছিল, তো ওর পছন্দ হয়নি, সেম সেম লাগবে। তো আরেকটাও বের করে নিয়েছি, তো ওকে দিয়ে দিলাম। তো সবাইকে কিন্তু ফুটো দেওয়া হয়ে গেছে, এবার আমার ছেলেকেও কিন্তু দিয়ে নিচ্ছে। তো ওর ফুটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে ওকে মিষ্টি মুখ করে নিচ্ছে। তো তাইলে কিন্তু ওর ফুটাটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন হলো প্রণাম করার পালা। তো দেখো জলটা যে খাইয়ে দিচ্ছে ও কিন্তু পুরোটাই খেয়ে নিচ্ছে। অনেক পিপাসা লেগেছিল কিন্তু ওর পুরো গ্লাসের জলটা খেয়ে নিচ্ছে। তো এখন সবচেয়ে টেনশনের ব্যাপার হলো এই যে প্রণাম করাটা। ও ওর বোন থেকে অনেকটাই ছোট, কিন্তু প্রণাম করতে একদমই চায় না। তো সবাই যেহেতু করেছে, তো তার জন্য কিন্তু প্রণামটাও করে নিল। তো ওকে বললাম ওদেরকে উঠাতে হয়, তো ও কীভাবে উঠাচ্ছে দেখো, হাতে ধরে টেনে টেনে সবাইকে উঠিয়ে নিচ্ছে। তো যাই হোক ওদের ফুটা দেওয়াটা কমপ্লিট হলো। বললাম যারি প্লেট নিয়ে বসে খেয়ে নাও। তো ওরা এই যে বিছানায় কিন্তু উঠে বসে পড়লো। আর আমি এই যে জায়গাটা আরও অল্প করে মুছে নিচ্ছি। আর এই যে বসার আসনটা ছোট করে দিয়ে নেব, কারণ আমি তো একাই দেব, আমার ভাই তো আমার 3 ভাই। তো বাকি ভাইরা কিন্তু বাসায় থাকে না, শুধু একই ভাই থাকে। তো সবার ফার্স্টে যাই হোক বড় দিতে হয়, তো আমার বড় দিদি দিয়ে নিচ্ছে। তো তারপর আমি দেব। তো ফুটাটা দিয়ে নিল, এখন আশীর্বাদ দিয়ে নিচ্ছে। তো আশীর্বাদ দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো ভীষণ খারাপও লাগছিল একা একা ওকে ফুটা দিচ্ছি, কারণ আমার যেহেতু আর 2টো ভাই আছে। তো আমার সব বড় ভাই যে কখনো কিন্তু দেওয়া হয় না, একদমই দেওয়া হয় না, ও কখনোই আসতে পারে না ফুটার মধ্যে। তো তার জন্য একদমই দেওয়া হয় না, কখনো কখনো দুর্গাপূজার মধ্যে আসে। আর দুর্গাপূজার মধ্যে যাই যেহেতু আসে, তো কিছুদিন পরেই তো ফুটা পড়ে যায়, 15 দিন পরেই তো ফুটাটা পড়ে যায়। তো এই 15 দিনের মধ্যে কিন্তু আর আসাই হয় না। তো ওকে কিন্তু বলে রেখেছি, এইবার যেহেতু আসতে পারছে না, তো বলেছি যে দুর্গাপূজার মধ্যে না আসলেই চলবে, কিন্তু ফুটোতে কিন্তু আসতেই লাগবে। ভীষণ খারাপ লাগছিল, 3টা ভাই থাকা সত্ত্বেও আমি একা ফুটা দিচ্ছি, ওই একাই ফুটা খাচ্ছে, একদমই ভালো লাগেনি আর কি। তো যাই হোক আমার ছুটির ফুটাটা দেওয়া হয়ে গেল, এবারে কিন্তু আমি দিয়ে নিচ্ছি। তো সবার ফার্স্টে এই যে চন্দনের ফুটা দিয়ে নেব। তো কার কী কী নিয়ম আছে, অনেক কিছুই কিন্তু নিয়ম আছে, তো আমাদের কিন্তু আর
তেমন কিছুই নিয়ম নেই। কেউ মানে কারো কারো বাসি ফুটা থাকে, বাসি বিছানা দিতে হয়, কারো দুপুরে দেয় একসঙ্গে, মানে ভাত খাওয়ার টাইমে। মানে এক একজনে এক এক রকম হয়ে থাকে। বা যে কাজল, তারপর আরও কী কী লাগে আর কি, অনেক কিছু আমি দেখেছি সাজগুজ করে নেয়। তো আমাদের কিন্তু মানে ছোটোর থেকে এইভাবেই দিয়ে এসেছি, একদম সিম্পলভাবে। তো কিছু নিয়ম থাকলেও কিন্তু আর জানা নেই আর কি। তো আমার ফোঁটা দেওয়া হয়ে গেল, এবারে আশীর্বাদটুকু দিয়ে নিচ্ছি। তো একটু মাটি চিমটে নাকি দিতে হয়, তো মাটি তো নেই, তো পাকাতেই কিন্তু অল্প ধুলো নিয়ে দিয়ে দিলাম। আমার আশীর্বাদটুকু করা হয়ে গেছে, আর এবারে মিষ্টি মুখ করে নেব। তো ভীষণ মানে ইয়ার্কি করে খাইয়ে দিচ্ছিলাম আর কি, ছোটোদেরকে যেভাবে খাইয়ে দেয় তো আমি সেভাবেই করছিলাম। তো আমার খাওয়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো ভীষণ মানে আনন্দ করে মানে কাটিয়েছি আর কি। তো ওর সঙ্গে কিন্তু সবসময় বাকি দুটো বাড়ির সঙ্গে কিন্তু তত মানে ইয়ার্কি করা হয় না, তো ওর সঙ্গে কিন্তু ভীষণ মানে মজা করতে থাকে আর কি। তো আমার যেহেতু আমার বড়, তো ওকে একটা প্রণাম করে নিলাম। এতে বছরে 2টো আর 3টে কিন্তু মানে প্রণাম করা হয়, তাছাড়া তো আর করাই হয় না। দশমীতে, ফুটো হলে, তো তেমন কিছু প্রোগ্রাম হলেও হয়, না হলে তো আর তেমনভাবে আর প্রণাম টনাম কিন্তু করা হয় না। তো যাই হোক, ওদেরকে খাওয়াটাও দিয়ে দিলাম, ও নিয়ে বসে খাচ্ছে, আর আমরাও কিন্তু খাওয়া দাওয়াটা করে নিলাম। তো অনেকটা সময় খাওয়া দাওয়া করে অনেকটা সময় মানে পেট হয়ে গেছে। তো চিকেন নিয়ে এসেছিলো। তো আমার বাবার বাড়ির কিন্তু কেউ কিন্তু চিকেন খায় না, তো ওরা কিন্তু ফুললি ভেজিটেরিয়ান। তো ওরা চলে যাওয়ার পর কিন্তু রান্না করতে চলে এসেছি, তো তার জন্যে আর কিছুটাই শেয়ার করিনি আর কি। তো আমি বসিয়ে দিয়েছি, একদিকে বসিয়েছি যে বাসমতি চাল, আর একদিকে বসিয়েছি চিকেনটা। তো আজকে মানে চিকেন বিরিয়ানি বানাবো আর কি, তো তার জন্যে কিন্তু সেটাই রেডি করছি। তো দেখো, এই যে এভারেস্টের চিকেন মশলা আর বিরিয়ানি মশলা নিয়ে এসেছি, আর এখানে বেরিস্তা বানিয়ে রেখে দিয়েছি। তো আমার কষানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু ঝোলটা দিয়ে নিলাম। আর এদিকে কিন্তু ভাতটাও কিন্তু টকবক করে ফুটছে। তো এবার কিন্তু মাঠটা ছেঁকে নেব আর কি, কারণ মানে বিরিয়ানির জন্য তো একদমই শক্তভাবে মাঠটা ছেনে নিতে লাগবে আর কি, না হলে একদমই ভালো হয় না। তো এবারে আমি ভাতের মাঠটা আর কি ফেলে দেবো। তো একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, তার নিচে একটা গামলাও বসিয়ে দিয়েছি, আর এবারে সবটি জল আর মানে ভাতটা সব এই ঝুড়িটার মধ্যেই ঢেলে দিলাম। তো গামলাটা যেহেতু ভর্তি হয়ে গিয়েছিল, তো মিডিলে একবার কিন্তু ফেলে দিয়ে এসে সব ভাত ওইটার মধ্যে কিন্তু ঢেলে নিলাম। তো দেখো, চিকেনটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বিরিয়ানির জন্য যে ইয়েটা বানাতে হয়, তো দুধের মধ্যে 2 চামচ কেওড়া ওয়াটার নিয়ে নিলাম, আর এই যে ফুড কালার, তো সেটা দিয়ে কিন্তু একদমই কালার হয়নি আর কি, ইয়েলো কালারটা। তো তার মধ্যে অল্প রেড কালার মিক্সড করে দিয়েছি। তো ইয়েলো কালারটা কিন্তু আমি নতুন নিয়ে এসেছি, একদম ঝরঝরে ছিল, আর রেড কালারটা কিন্তু ঘটেই ছিল, তো অনেকটা মানে দলা পেকে গেছে আর কি। তো যাই হোক, রেড কালারটা দেওয়ার পর একটা সুন্দর একটা কালার চলে এসছে। তো এবারে আমিও বসে পড়লাম। তো ওই যে হাঁড়িটার মধ্যে সবের ফার্স্টে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর এবারে দিয়ে নিচ্ছি অল্প করে ঘি। তো ঘিটা কিন্তু একদম জমে গিয়েছিল, তো আমি এই যে ভাতটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো অনেকটাই গলে গিয়েছে, তো তারপর ঢেলে এই যে ভাতটা দিয়ে নিচ্ছি হাঁড়িতে। তো বেশি লেয়ার কিন্তু বানাইনি, শুধু 3টে লেয়ারে দিয়েছিলাম আর কি। তো এবারে আমি যে পাটিতে করে নিয়ে এসেছি আর কি চিকেন, তো একে একে ঢেলে নেব। তো অনেকটা রাত্র কিন্তু হয়ে গিয়েছিল, প্রায় 10টা নাগাদে ওরা গিয়েছে। তারপর কিন্তু আমি চিকেন বানাতে গিয়েছিলাম, যেহেতু ওরা খায় না, তো ওরা ঘরে থাকলেও কিন্তু বানানোটা একদমই পসিবল হয়ে ওঠে না আর কি, অনেকটা অসুবিধা লাগে। তো ওরা যাওয়ার পর কিন্তু আমি এই যে রান্নাটা চাপিয়ে নিলাম।
তো বেরেস্তাও দিয়ে দিলাম, চিকেন দিয়ে দিলাম, আর এবারে ফুড কালারটা অল্প ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তো ফুড কালারটা কিন্তু আমার কাছে বিশেষ কোনো কিছুই না, জাস্ট কালারটা একটু সুন্দর হয় আর কি, এক একটা ভাত কালারফুল হয়, তো সেটাই ভীষণ ভালো লাগে। তো তাতে কিন্তু টেস্টের কোনো একটা এফেক্ট হয় না। আর কেওড়া ওয়াটার আমি একদমই কম করে দিই আর কি, কারণ কেওড়ার ওয়াটারটা কিন্তু একদমই মানে মানে মিষ্টি মিষ্টি থাকে আর কি। তো বেশি দিয়ে নিলে একদম জানি না কেন একদমই ভালো লাগে না। তো অল্পই একটু সেন্টের জন্য কিন্তু দিয়ে নিয়েছি। তো একটা লেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আবারও আমি এই যে চালটা আবার দিয়ে নিলাম আর কি। তো সেটা কিন্তু চালই বলতে পারো, একদমই কিন্তু আমি ইয়ে করিনি আর কি, একদমই নরম করিনি, বাস এক দুই জালটা উঠেই কিন্তু ভাতটার ঝোলটা আমি ঝরিয়ে নিয়েছি, কারণ অনেকটা দমে বসানো থাকবে, তো তার জন্য আর কি বেশি ফুটিয়ে নিলে একদমই ঝরঝর হবে না। তো দেখো দুটো লেয়ার কিন্তু হয়ে গেল। এবারে যে বিরিয়ানি মশলা, আর আমি কিন্তু বিরিয়ানি মশলা কিন্তু একদমই কম করে দিচ্ছি, কারণ এটা বেশি দিয়ে নিলে কিন্তু বাচ্চাটা একদমই খেতে পারে না, ভীষণ ঝাল হয়ে যায়। তো দেখো আমি একে একে সব মানে দিয়ে নিলাম আর কি, কেওড়া আটাটাও দিয়ে নিলাম, আর এবারে মানে লাস্ট আর কি, তো সেটাও তো লাস্ট লেয়ারটাও কিন্তু এবারে দিয়ে নিলাম। তো এই যে তিনটে মানে তিনবারে দিয়ে নিলাম আর কি, তো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে বেরেস্তা আর এই যে কেওড়া আটারটা দিয়ে নেব। তো বেরেস্তা ছুটিয়ে দিয়ে নিলাম, আর এবারে কেওড়া আটারটাও দিয়ে নেব। তো ভীষণ সুন্দর একটা কালার চলে এসেছিলো আর কি, একদম আনকমন ছিল কালারটা, কারণ ইয়েলো আর রেড যেহেতু। তো এবারে ফুড কালারটাও কিন্তু দিয়ে নিলাম, আর এবারে যে চিকেন মশলা আর বিরিয়ানি মশলাটাও কিন্তু দিয়ে নিচ্ছি। একদম কিন্তু অল্প পরিমাণে কিন্তু এই যে বিরিয়ানি মশলাটা দিচ্ছি, আর লাস্ট ফিনিশিংয়ে আবারও অল্প ঘি দিয়ে নেব। তো ঘিটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা সেন্ট আসে, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো ভীষণ টেস্টি হয়েছিল। তো আমার ছেলে কিন্তু বিরিয়ানি ততটা ভালোবাসে না আর কি, দোকানের হলে কিন্তু ও ভীষণ ভালোবাসে, ঘরে বানিয়ে দিলে কিন্তু ওর একদমই ভালো লাগে না। তো আমি বললাম মানে ওই দিনের বিরিয়ানিটা কিন্তু ও একদম তৃপ্তি সহকারে খেয়েছিল আর কি, তো সেটা দেখে ভীষণ ভালো লেগেছিল, না হলে কিন্তু একদমই খেতে পারে না। তো আরও ঘরে বানিয়েছি, তো তাতে কিন্তু বিরিয়ানি মশলাটা অনেকটা বেশি দিয়ে নিয়েছিলাম, তো তার কারণে কিন্তু একদমই ঝালের জন্য কিন্তু খেতে পারিনি। তো যাই হোক, ওই দিন আমি বিরিয়ানি মশলাটা একদমই কমিয়ে দিয়েছিলাম, তো তার জন্য কিন্তু ও ভীষণ তৃপ্তিতে খেয়েছে। ঘরে কোনো কিছু কিন্তু বানালে আর বাচ্চারা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আর আজকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাইলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে